আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকেই প্রথমেই আমার ডিজিটাল লার্নিং ডেস্ক চ্যানেলে স্বাগত জানাই। ক্লাস 12-এ ইংরেজিতে ভালো রেজাল্ট করতে হলে তোমাদের প্রথমেই তোমাদের ইংরেজি সিলেবাস ও মার্ক ডিভিশন ভালো করে জানতে হবে। বিশেষ করে যারা আসন্ন 2022 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছ, তাদের কাছে আমার এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি কোনো স্কিপ না করেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে অনুমোদিত ক্লাস 12-এর ইংরেজি সাবজেক্টের নতুন সিলেবাস ও নম্বর বিভাজন কেমন হবে তা তোমরা আজকের এই ভিডিওটি থেকে বিস্তারিত জানতে পারবে। তোমাদের টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। তার মধ্যে 80 নম্বর থাকবে রিটেন পরীক্ষায় আর 20 নম্বর থাকবে প্রজেক্ট ওয়ার্কে। এই দুটো মিলে টোটাল 100 নম্বরের তোমাদের পরীক্ষা হবে। এবারে দেখে নেওয়া যাক লিটারেচার পার্ট থেকে 80 নম্বরের রিটেন পরীক্ষায় তোমাদের সিলেবাস থেকে কী কী থাকছে ও কোন কোন অধ্যায় বাদ দেওয়া হয়েছে এবং কোশ্চেন প্যাটার্ন ও মার্ক ডিভিশন কেমন পরীক্ষায় থাকবে। প্রথমেই থাকছে তোমাদের প্রোজ সেকশন। এই প্রোজ সেকশন থেকে টোটাল 20 নম্বর থাকবে। তোমাদের সিলেবাসে মোট 4টি প্রোজ রয়েছে। এবারে দেখে নেওয়া যাক তোমাদের সিলেবাসে কী কী প্রোজ আছে। 1 নম্বরে তোমাদের দ্য আইজ হ্যাবিট, 2 নম্বরে স্ট্রং রুটস, 3 নম্বরে থ্যাংক ইউ ম্যাম, 4 নম্বরে 3 কোশ্চেন। এই 4টি প্রোজ তোমাদের সিলেবাসে আছে। এই 4টি প্রোজ থেকে থ্যাংক ইউ ম্যাম প্রোজটি তোমাদের সিলেবাস থেকে অলরেডি বাদ দেওয়া হয়েছে। তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে তোমাদের উচ্চ মাধ্যমিক বোর্ডের তরফ থেকে অলরেডি নোটিশ দিয়ে 30 থেকে 35% তোমাদের সিলেবাস কমানো হয়েছে, কিন্তু কোশ্চিন প্যাটার্ন ও মার্ক ডিভিশন কোনো পরিবর্তন হয়নি, আগের মতোই থাকবে। তাহলে তোমাদের বাকি 3টি প্রোজ থাকছে। এই 3টি প্রোজ থেকেই তোমাদের যাবতীয় কোশ্চিন পরীক্ষায় থাকবে। এবারে দেখে নেওয়া যাক কোশ্চিন প্যাটার্ন ও মার্ক ডিভিশন কেমন হবে। এমসিকিউ থাকবে 4টি করতে হবে, কোনো অপশান এখানে থাকবে না। প্রত্যেকটি কোশ্চিনের মান 1 নম্বর করে থাকবে। এরপরে দেখো এসিকিউ। এসিকিউ এর ক্ষেত্রে একটু ব্যতিক্রম, এখানে অপশান দেওয়া থাকবে। এখানে টোটাল 8টি কোশ্চিন থাকবে, এর মধ্যে থেকে তোমাদের 4টি করতে হবে। প্রত্যেক কোশ্চিনের মান এখানেও 1 করে থাকবে। এরপরে দেখো ডিটিকিউ মানে ডেসক্রিপটিভ টাইপ কোশ্চিন, মানে লং কোশ্চিন। এখানে কি বলেছে, তোমাদের পরীক্ষায় 4টি ব্রড কোশ্চিন থাকবে এবং সেই 4টি ব্রড কোশ্চিন থেকে যে কোনো তোমাদের 2টির উত্তর দিতে হবে। প্রত্যেক কোশ্চেনের মান এখানেও 6 করে থাকবে। এখানে তোমাদের একটি বিষয় বলে রাখা ভালো, যেহেতু তোমাদের সিলেবাস থেকে থ্যাংক ইউ ম্যাম বাদ দেওয়া হয়েছে, তাই এই 4টি ব্রড কোশ্চেনের মধ্যে যে কোনো 2টি প্রশ্ন 1টি প্রোজ থেকেই আসবে। এরপরে থাকছে তোমাদের পোয়েট্রি সেকশন। এখানেও তোমাদের 20 নম্বর মার্কস থাকবে। তোমাদের সিলেবাসে মোট 4টি পোয়েট্রি রয়েছে, কবিতা রয়েছে। দেখে নেওয়া যাক কী কী কবিতা তোমাদের রয়েছে। প্রথমেই অন কিলিং এ ট্রি, 2 নম্বরে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, 3 নম্বরে শ্যাল আই কম্পেয়ার দি, 4 নম্বরে দ্য পোয়েট্রি অফ আর্থ। এই 4টি কবিতা থেকে অন কিলিং এ ট্রি কবিতাটি তোমাদের সিলেবাস থেকে অলরেডি বাদ দেওয়া হয়েছে। তোমাদের উচ্চ মাধ্যমিক বোর্ড থেকে আগেই নোটিশ করে বিষয়টি তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে। তাহলে তোমাদের বাকি এই 3টি কবিতা থেকেই তোমাদের যাবতীয় কোশ্চিন পরীক্ষায় থাকবে। এবারে কোশ্চিন প্যাটার্ন ও মার্কস ডিভিশন কেমন থাকবে
আগে বলেছি প্রশ্ন সেকশনের মতোই এখানেও 4টি এমসিকিউ থাকবে, 4টি করতে হবে, কোনো অপশান থাকবে না, প্রত্যেকটি কোশ্চেনের মান 1 করে থাকবে। এরপরে দেখো এসএকিউ এখানে এসএকিউ এর ক্ষেত্রে একটু ব্যতিক্রম, এখানে তোমাদের অপশান থাকবে, এখানে টোটাল 8টি কোশ্চেন থাকবে, তার মধ্যে থেকে তোমাদের 4টি করতে হবে। এরপরে দেখো ডিটিকিউ মানে ব্রড কোশ্চেন, এখানে তোমাদের 3টি কবিতা থেকে টোটাল 4টি ব্রড কোশ্চেন তোমাদের পরীক্ষায় থাকবে, তার মধ্যে থেকে তোমাদের যে কোনো দুটো করতে হবে। এই হলো তোমাদের পোয়েট্রি সেকশন থেকে টোটাল 20 নম্বরের কোশ্চেন। তোমাদের এখানে টোটাল 10 নম্বর থাকবে ড্রামা সেকশন থেকে। তোমাদের উচ্চ মাধ্যমিক সিলেবাসে শুধুমাত্র একটি ড্রামাই আছে, ড্রামা দ্য প্রপোজাল। তোমাদের সিলেবাসে একটি ড্রামা আছে, দ্য প্রপোজাল। এখান থেকে 4টি এমসিকিউ থাকবে। কোশ্চেন প্যাটার্ন কীরকম থাকবে, এখান থেকে তোমাদের 4টি এমসিকিউ থাকবে, নো এক্সট্রা কোশ্চেন, মানে কোনো অপশান দেওয়া থাকবে না, তোমাদের 4টি দেওয়া থাকবে, 4টি করতে হবে, প্রত্যেকের মান 1 নম্বর করে থাকবে। এরপরে এখানে বলে রাখি, এখানে কিন্তু তোমাদের এসএকিউ থাকে না। এখান থেকে মোট 4টি, এই প্রপোজাল নাটকটি থেকে তোমাদের 4টি কোশ্চেন পরীক্ষার প্রশ্নপত্রে থাকবে। তোমাদের এই 4টির মধ্যে তোমাদের যেটি ভালো লাগবে, অর্থাৎ তোমাদের পছন্দের মতো তোমরা যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমরা করতে হবে। প্রশ্নের মান এখানেও 6 নম্বর করে থাকবে, তাহলে 4 আর 6 10, এই টোটাল 10 মার্ক তোমাদের ড্রামা সেকশন থেকে কমপ্লিট হয়ে গেল। এরপরে আসি তোমাদের টেক্সচুয়াল গ্রামার সেকশন। এখানেও তোমাদের 10 মার্কস থাকবে। তোমাদের ইংলিশ টেক্সট বুক থেকেই এই গ্রামারগুলো আসবে, বইয়ের বাইরে থেকে আসবে না। চলো এবারে দেখে নিই 1 নম্বরে তোমাদের 1 নম্বর গ্রামার অপশনে তোমাদের আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন থাকবে। এখানে টোটাল মার্কস থাকবে 3 নম্বর। তোমাদের 6টি শূন্যস্থান পূরণ করতে হবে। সেই 6টি শূন্যস্থান পূরণে তোমাদের আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন দিয়ে সেই 6টি শূন্যস্থান পূরণ করতে হবে। প্রত্যেকটি শূন্যস্থানের মান হাফ করে থাকবে। এই টোটাল 3 মার্কস। তাহলে তোমাদের আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন থেকে 3 নম্বর কভার হয়ে গেল। এবার আসি 2 নম্বরে। 2 নম্বরে কি বলেছে দেখো, ডু অ্যাজ ডিরেক্টেড। এই অপশন থেকে তোমাদের প্রথমেই সাধারণত প্রত্যেক পরীক্ষায় আসে, কীরকম থাকে দেখো। প্রথমেই তোমাদের 1 নম্বরের একটি ন্যারেশন চেঞ্জ থাকবে, তারপরে 1 নম্বরের আরেকটি ভয়েস চেঞ্জ তোমাদের করতে থাকবে। এটা প্রত্যেক পরীক্ষায় তোমাদের কমন থাকবে, একটি ন্যারেশন একটি ভয়েস চেঞ্জ। সি নম্বরে দেখো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। এখানে টোটাল 4 মার্কস থাকবে। এবার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, এখানে তোমাদের এই যে নিচের যে অপশানগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই অপশানগুলো তোমরা ভালো করে একবার দেখে নাও, তোমরা প্রত্যেকেই বুঝতে পারবে। টোটাল 4 নম্বরের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থাকবে। এখানে তোমাদের বলে রাখি, নিচের 8টি অপশান থেকেই যে কোনো 4টি পরীক্ষায় আসবে। এবার কোনটি আসবে পরীক্ষায় বলে দেওয়া সম্ভব নয়, এই 8টির মধ্যে থেকে যে কোনো 4টি পরীক্ষায় আসে। এবার দেখে নিই কী কী অপশান থাকছে। জয়নিং অফ সেন্টেন্সেস, সিম্পল, কমপ্লেক্স অর কম্পাউন্ড সেন্টেন্স, স্প্লিটিং অফ সেন্টেন্সেস, ডিগ্রি চেঞ্জ, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অ্যান্ড ভাইস ভার্সা।
এখানে বলে রাখি ভাইস ভার্সা মানে উল্টো, পাল্টাপাল্টি, মানে এখানে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতে হতে পারে বা পরীক্ষা আসতে পারে, অথবা নেগেটিভ টু অ্যাফার্মেটিভ ইন্টারচেঞ্জ তোমাদের পরীক্ষায় আসতে পারে। একইভাবে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ অ্যান্ড ভাইস ভার্সা, অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি অ্যান্ড ভাইস ভার্সা। এই উপরের টোটাল 8টি অপশনের মধ্যে যে কোনো 4টি তোমাদের পরীক্ষায় আসবে। আশা করছি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। এবারে আসি 3 নম্বরে। তোমরা 3 নম্বর দেখতে পাচ্ছ, শেষে 3 নম্বরে 1 নম্বরের একটি এরর কারেকশন থাকবে। এই এরর কারেকশনটি তোমাদের টেক্সট বুক থেকেই থাকবে। সাধারণত তোমাদের টেক্সট বুকের প্রোস সেকশন থেকেই এই এরর কারেকশনটি বরাবরই এসে থাকে, যার মান থাকবে 1 নম্বর। 1 এই হলো তোমাদের গ্রামার সেকশন। এখান থেকে তোমাদের টোটাল 10 মার্কস থাকে। এবারে দেখে নেই আনসিন পার্ট। তোমাদের পরীক্ষায় একটি আনসিন থাকে, সেখান থেকে তোমাদের কিছু কোশ্চিন ট্রু ফলস করতে হয়, সেখানে তোমাদের টোটাল 10 মার্কস থাকে। চলো এবার দেখে নিই কীভাবে কোশ্চিন প্যাটার্ন এবং মার্ক ডিস্ট্রিবিউশন থাকবে। প্রথমে তোমাদের আনসিনটি ভালো করে পড়ে নিতে হবে, তারপরে তোমাদের কোশ্চিন অ্যান্সার করতে হবে। প্রথমে তোমাদের ট্রু অর ফলস থাকবে, এখানে 4টি থাকবে, 4টি তোমাদের করতে হবে, কোনো অপশন থাকবে না। প্রত্যেক কোশ্চেনের মান 1 নম্বর করে থাকবে। এরপরে এসএকিউ থাকে। এরপরে এখানে 3টি এসএকিউ থাকবে। 3টি এসএকিউ তোমাদের 30টি শব্দে তোমাদের উত্তর লিখতে হবে। কটি শব্দ লিখতে হবে? তোমাদের 30টি শব্দ লিখতে হবে। প্রত্যেকের মান তোমাদের 2 নম্বর করে থাকবে। এই হলো তোমাদের আনসিন পার্ট। এখানে টোটাল 10 মার্কস থাকবে। এরপরে আসি তোমাদের রাইটিং পার্টে। তোমাদের রাইটিং স্কিলে এখানেও তোমাদের 10 মার্কস থাকবে। তোমাদের এখানে 3টি প্রশ্নের অপশন দেওয়া থাকবে। অপশনগুলো একবার দেখে নাও। প্রথমে রিপোর্ট অফ অ্যান ইভেন্ট, অর বিজনেস, অর ফর্মাল লেটার, অর প্রেসি রাইটিং। এগুলোর মধ্য থেকে তোমাদের যে কোনো একটি পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে। এই হলো রাইটিং স্কিল থেকে তোমাদের 10 মার্কস কভার হয়ে গেল। এরপরে আসি, দেখো প্রজেক্ট ওয়ার্ক। এখানে তোমাদের টোটাল 20 নম্বর থাকে। তোমাদের 80 নম্বরের লিখিত পরীক্ষা বাদে আরও 20 মার্কস তোমাদের প্রজেক্ট ওয়ার্কে থাকে। এই কাজটি তোমাদের স্কুল থেকেই করতে হয় এবং স্কুলেই তোমাদের খাতা জমা দিতে হয়। তোমাদের সিলেবাসে নিচের এই 4টি অপশন থেকেই তোমাদের প্রজেক্ট ওয়ার্ক তৈরি করতে হবে। এবারে অপশনগুলো দেখে নাও। প্রথমে ইন্ডিয়ানাইজেশন অফ নোভেল অর শর্ট স্টোরি। 2 নম্বরে ফিল্ম অর থিয়েটার স্ক্রিপ্ট রিভিউ। 3 নম্বরে ফিকশিয়াস ইন্টারভিউ অফ অ্যান এমিনেন্ট পার্সোনালিটি। 4 নম্বরে চেঞ্জ দ্য ব্যাকগ্রাউন্ড, টাইম, সোশ্যাল কনটেক্সট অফ এ প্লে, প্রোজ অর শর্ট স্টোরি। এই 4টি অপশন থেকে যে কোনো একটি অপশন তোমাদের শিক্ষক তোমাদের প্রজেক্ট ওয়ার্কে দিয়ে দিবে এবং তোমাদের সেটি করতে হবে এবং স্কুলেই তোমাদের প্রজেক্ট ওয়ার্কের খাতা জমা দিতে হয়। এই হলো তোমাদের প্রজেক্ট ওয়ার্কের 20 মার্কসের কভারেজ হয়ে গেল। আশা করছি তোমরা সকলেই আমার এই ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরেছ। আর যদি তোমাদের কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বা জানাতে পারো।
আমি আমার সাধ্যমতো রিপ্লাই উত্তর দেওয়ার চেষ্টা করব। বেস্ট অফ লাক।